অবস্থা। আর দুজনকেই টাক মাথা করে দেওয়া হয়েছে। দেখুন দুজনকেই ন্যাড়া করা হয়েছে। এখন ওরা তো স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই গরমের মধ্যে সারা শুধু দেখি মাথা চুলকাতো, তো সেই জন্য কি করলাম, ওদের চুল কেটে দিয়েছি, দুজনকেই ন্যাড়া করে ফেলেছি। ফুচকা খাওয়া শেষ করে আবার এটা মুখে দিয়ে মনে হবে যে না পাতাটা সেদ্ধ হয়েছে, ঠিক ওই সময় আমি ভাজাটা অফ করে দিব। মোটেও আগে থেকে ধুতে যাবেন না, আগে হালকা করে আমরা ভেজে নিব, এরপরে হচ্ছে ধুবো। মূলত এই ভর্তাটার রেসিপিটি হচ্ছে এটা। এভাবে যদি আপনারা ভর্তাটা করেন তাহলে এটার আসল টেস্টটা পাবেন। চেষ্টা করবেন এটা না ঢেকে ভাজার জন্য, কারণ ঢেকে দিলে দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যায়, কালারটা সবুজ থাকবে না, দেখতেও এটা সুন্দর লাগবে না। তো সেই জন্য আমরা পাতাটা ঢেকে দিব না, এভাবেই অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে।
ভিউয়ার্স, এখানে আমি 4টা ছোট রসুন ছিলে নিয়েছি। এটা হচ্ছে দেশি রসুন। আর আপনারা যদি ইন্ডিয়ান রসুনটা নিতে চান সেক্ষেত্রে 2টা রসুন বা 1টা রসুন নিলেও চলবে। আসলে রসুনটা দিলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা রসুনের পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন। তো আমার পাতাগুলো প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ ভাজবো, কারণ এখনও পর্যন্ত কিছু কিছু কাঁচা দেখা যাচ্ছে, যার জন্য আমি আর একটু হালকা ভেজে নিব। সজনে পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আর এর মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই। আপনারা চাইলে একটু মুখে দিয়ে চেক করেও নিতে পারেন। তো আমার পাতাগুলো আমি চেক করে নিয়েছি, এখন আর কোনো কাঁচা ফ্লেভার আসছে না এখান থেকে। আমি এখন পাতাগুলো একটা স্ট্রেনারে নিয়ে নিব এবং এটা ভালো করে ওয়াশ করব। আর অবশ্যই ওয়াশ করার সময় পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ধোবেন, তাহলে পাতাটা আরেকটু সফট হয়ে যাবে। একটা কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে সরিষার তেলে হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচটাও দিতে পারেন, আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করেও নিতে পারেন। তা আমি এখানে আজকে প্রায় 5-6টার মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটাও হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা দূর করে আমি পেঁয়াজ কুচিটা নামিয়ে নেব। এখানে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম না, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলেও টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, পুরোপুরি ভাজতে যাব না। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি সবগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম। অবশিষ্ট তেলে আমি 1 টুকরো মাছ ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, সেটা রুই হোক কাতল হোক, যে কোনো একটা মাছ নিতে পারেন। মাছ দিলে এই ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। ভিউয়ার, সজনে পাতাগুলো ধোয়ার পরে আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই কাজটা চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন। কুচি কুচি করে কেটে নেওয়ার পরে দেখবেন পাতাগুলো আরও সফট দেখা যাবে, এগুলো শক্ত হয়ে থাকবে না। এখন ভর্তাটা করার জন্য পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালো করে মেখে নিতে হবে। ভিউয়ার্স, রসুন পেঁয়াজগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে মাছগুলো কাটা বেছে মিশিয়ে নেবেন। তো আমার মাছটা এখনও ঠান্ডা হয়নি, যার জন্য আমি আগে পাতাগুলো ভালো করে মেখে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেলে এরপর আমি কাটা বেছে নিয়ে মাছটাকেও মিশিয়ে ফেলবো। ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কথা জানার বা বলার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছের কাঁটা বেছে নিয়েছি, এখন আমি মাছগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাতে অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে নেবেন। সরিষার তেল আমি দিয়েছিলাম, আমার অফ ক্যামেরা ছিল। এখানে প্রায় 2 চা চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর আমার এই ভর্তার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।